এই যে রান, সম্পূর্ণ একটা রান কিনবো আজকে। দেখি এই ফর্দাটা একটু তুলেন তো, এইটা দেখি, এটা দেখান তো। এটা গরুর রান না মহিষের রান? গরুর রান। ভালো আছেন? হ্যাঁ, কোনটা নিব? এটা একটু তোলা দরকার, দেখতেছি না। আমার রানটা দেখা যাচ্ছে না তো। এটা কত কেজির রান? এই বাঁশটা একটু তুলে দেন তো হালকা। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকের ঠিক আছে। আজকে কি আমরা একটা গরুর রান সম্পূর্ণ কিনতে পারবো? আজকে জবাই করছেন? হ্যাঁ, গরুর নাম কি? এই গরুর নাম কি ছিল? এটা গরুর নাম নাই? এই জবাই করছেন কখন? আজকে সব কদর না? আজকে একটা পবিত্র রাত, সব কদর উপলক্ষে পুরো একটা গরুর রান কিনতে পারে কিনা দেখি। হ্যাঁ মামু, হতাও নন, গরু জোয়ারাইন্দা হঠাৎ বাজে, মানে জবাই করছেন কয়টা বাজে? নামাজের পরে, মানে ফজর নামাজের পরে জবাই করছেন? আচ্ছা ঠিক আছে। এখন তাহলে কত কেজি আছে? এটা কত টাকা রাখবেন বলেন? শফিক, হ্যাঁ বই এই তো ওজন না, এইটা এতটুকু তো আছে, এতটুকুতে কত টাকা দিবেন বলেন? পুরোটা বলেন, ওজন করবো না। হ্যাঁ এমনি কেজি কত? এখন কেজি কত? সলিড গুস্ত, মানে সলিড গুস্ত 900 টাকা। এভারেজ মিক্সার 900 টাকা। এটা কি লানখারা? কত কেজি কত বলেন? 900 টাকা। 900 বলতেছে, 900। নলাছাড়া, নলাছাড়া এভাবে যেভাবে আছে ভাই, এভাবে আছে এভাবে হাড্ডি ছাড়া মাংস কত? এটা পুরোটা যে পুরোটা মাপে দিব, এটা পুরোটা দাম হয় তাই 900 টাকা। এখানে নলা আছে না? এখানে তো হাড্ডি আছে। এটা কি আমি নিতে পারবো? না, ওটা তো হবে। হাড্ডি গুস্ত একসাথে হলে তো কম হবে না? এটা কম আছে 800 টাকা। কোনটা 800 টাকা? এটা দেখি, এটা দেখি তো। এটা কত কেজি হবে? উপরে প্লাস্টিকের মতো হয়ে আছে কেন? গরু জবাই করলে কি এরকম হয়? একটু শক্ত হয়, শুকাই গেছে তো, রোদ পড়ছে তো সেজন্য। হ্যাঁ, রোদ পড়ছে তো সেজন্য একটু শুকাই গেছে। একটু দেখি তো আপনার। জি, কেমন আছেন আপনি? আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, একটু কাজ করতেছি এখন, একটু কথা পরে বলি। দেখতেছেন ভিডিও করতেছি। এটা এভারেজে কত টাকা করে দিবেন? এতটুকু তো আছে, এতটুকুতে কত করে দিবেন? পুরোটা কত? গুড়া 800 টাকা করে। ব্যবসা করতেছেন কয় বছর হচ্ছে? টিয়া বলেন। হ্যাঁ বলেন দেখি, বলে মনে করেন আপনি লাভ করে বলেন। আমরা মুরগি গরু এভাবে কিনি, সবাইকে দিয়ে দিই, কথা বুঝছেন? কিন্তু এখন বলতে হচ্ছে যে আপনার কারণে আপনাকে বলতাম না, এটা আগে বলে দিলাম। কিন্তু আপনি একটু রাগ দেখাচ্ছেন এই জন্য। আপনি রাগ দেখাচ্ছেন? আমি এই জন্য আপনাকে রাগ দেখাচ্ছেন। আমরা এখানে আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, আপনাকে দেখতেছি। এটা কি লাভের কোনো প্রশ্ন নাই? এটা আমি ব্যবসা করতেছি, আপনারা আইছেন। আচ্ছা, ব্যবসা করতেছেন কয় বছর হচ্ছে? ইনশাআল্লাহ অনেক বছর হয়েছে। কয় বছর আনুমানিক? 35 বছর। এটা টিয়া বিক্রি করেন এত বছর বিক্রির অভিজ্ঞতা দিয়ে, এটা টিয়া বিক্রি করেন কয় কেজি হবে? হ্যাঁ, 1 কেজি আমার লস হোক নালে আপনার লস হোক। আচ্ছা, আনুমানিক আইডিয়া নাই এটা কত কেজি হবে? না, আনুমানিক আইডিয়া নাই। তার মানে আপনি বসে থাকছেন, টাকা গুনছেন, আপনি ইয়া করেন না? না, আইডিয়া নাই। এটা আপনি মনে করেন আপনি 10 কেজি চাইছেন। না, আমি 10 কেজি না, আমি বলে দিই। হ্যাঁ বলেন। মনে করেন আপনি চাইছেন 5 কেজি দিলাম, উনি চাইছে 10 কেজি দিলাম। উনি আরেকজন চাইলে 15 কেজি, আরেকজন 1 কেজি চাইলে কেজি দিলাম। এভাবে এটাতে যা হয়। আচ্ছা, একটা বিষয় হচ্ছে ওনারা তো ডাইরেক্ট গরু তো কেজি মাপা কিনে না, ওরা তো টিয়া কিনে। হ্যাঁ, আমরা যে তখন তো ওটা তো কেজি। আচ্ছা, একটা গরু আনে টিয়া আনে। আমরা তো মনে করেন আমরা যারা ফাইকারি মানে মাপতে দেয়, আমরা মাপতে আনি। আপনি জবাই করেন এখানে? ও
উনি জবাই করে না, উনি যে অর্ধেক বা ভাগ করে না। একটা গরু যখন আমরা জবাই করি তখন এটা 2 মণ 3 মণ 4 মণ আইডিয়া করি, তাহলে একটা রান কত কেজি হইতে পারে আইডিয়া করেন দেখি। না এইভাবে হারিয়ে ফেলবে, এটা কোনো কথা। ওনাকে ডাকেন, ওনার সাথে একটু কথা বলেন। এদিকে আসেন কাকা, প্রফেশনাল কষাই না বলেন স্যার, এটা আমার তো দরকার অবশ্যই। আচ্ছা 25 কেজি 30 কেজি 40 কেজি আমরা টিয়া ছাড়া কিনবো না, মানে তো আমার আড়ির দিকে বেশি হইতে পারে কম হইতে পারে। এখন আপনারা যেভাবে বলছেন ওইভাবে যদি বলতাম গেলে তাহলে হয়তো আপনারা ঠকবেন, হয়তো আমি একটা কথা বলি। প্রথমে আমরা একটা জিনিস কিনে ফেলি, আগে বলি না এটা কি করব না করব, এটা আগে বলি না। তবে আজকে প্রথম এতগুলো ভিডিও করার পরে আপনাকে আজকে প্রথম বলে দিলাম এটা মানুষকে দিব, এটা কিনে মানুষকে দিব। কারণ আপনি একটু রাগ দেখাচ্ছেন, হয়তো রোজা না, আপনি বলতে পারতেছেন না কেন? আমি বলতে পারছি আপনি একটু রিস্ক নেন, ব্যবসা মানে রিস্ক। হয়তো আপনার লাভ হোক, নইলে আমাদের লাভ হোক, নইলে আমাদের লস হোক। আমি কি বলছি আজকে মনে করেন যে এটা আমি যদি সকালে যদি মানে একটা যদি ওজন করতাম, সিঙ্গেল এটা যদি ওজন করতাম, তাহলে আপনাকে বলতে পারতাম যে এটা এই শুধু এটা হইলে এত কেজি এত কথাবার্তা আপনারা বুঝতে পারছি। এটা যদি মনে করেন এটা আরো অনেক ফাটা গেছে, এটা তো আরো অনেক ছিল। এটা তো যদি মনে করেন আমি যদি সিঙ্গেল যদি ওটা মাপতাম, তাহলে আপনাদেরকে বলতে পারতাম তো এটা হইলে এত কেজি, এটা হইলে এত কেজি। আপনারা কোনটা নেবেন? এখন আঙ্কেল আমরা তো রিস্ক খেলি, আমরা টিয়া কিনি, টিয়া। হ্যাঁ, হয়তো আপনার লাভ হবে, নাহলে আমার লাভ হবে, নাহলে আপনার লস হবে, নাহলে আমার লস হবে। আমি যদি কিনে আনতাম পুরোটাই, তাহলে আমি টিয়া বিক্রি করতাম। এটা তো আমি মাপি আনছেন তো, তাহলে এখানে কত কেজি হইতে পারে, এটা তো কত কেজি হইতে পারে, এটা তো কত কেজি হইতে পারে, একটা আইডিয়া করেন। বললাম তো এক কথা জবাব দিলাম, পারবে না বলতেছেন। উনি রিস্ক নিতে পারবে না, এক কথা শেষ। আমরা রিস্ক ছাড়া তো আমরা রিস্ক ছাড়া করি, কিন্তু আঙ্কেল আপনার কপালে আমরা আসছি যে এটা কেনার জন্য। হ্যাঁ, এটা কেনার জন্য আসছি। ওখান থেকে আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, আঙ্কেলের কাছে যাবো। আচ্ছা, আমরা আনুমানিক বাজার মূল্য কত হতে পারে হিসাব আইডিয়া করেন না একটু। আমরা কি আইডিয়া করবো আজ হয়তো মানে। আচ্ছা এমনি বলেন না, আমি কিনবো না, ধরেন আমি কিনবো না, আপনি বলেন। আমি এটা যেহেতু এতক্ষণ বাদ রানী বাড়িকে সাথ দেয়, মানে এতক্ষণ পরে উনি ওদিকে দেখতেছে। তো আইডিয়া নাই এটা কেজি হবো, আইডিয়া নাই। গরুর গুস্তা খালি হাতে ব্যথা পড়িব। যদি মানে ব্যাগের মাঝে দিয়ে তো কথা বুঝছো না। ঠিক আছে আলাদা আলাদা না একসাথে বুঝে দিই জিনিস কাল, যেহেতু মনে হয় মাল আছে আপনার বেশি কিনে অর্ধেক এক গরুর এড়াইনি কথা বুঝে দিতে তাহলে এক টাকার মধ্যে এখন আমি বেশি কিনি এনে, এখন আমি যে বেছিলাম কিনার পরে মানে কিনা আছে আর কি। তাইলে আমি যদি অর্ধেক আননি জানি, এবং যদি মনে করে যদি ভিন্ন ভিন্ন যদি মাফি আনতাম, ইয়ান আলাদা আইডিয়া আলাদা মাফি নিতাম, আলাদা মাফি নিতাম, তাহলে আমি অনেক ফিরে এসে বসে করতাম বা থেকে যে তুই আনলো 5,000, তুই আনলো মানে আবার উনি কেজি হিসাবে যেটা বলতেছে এভারেজে এটা বলতেছে 900 টাকা করে, এটাও আমার কাছে একটু বেশি মনে হয়। এভারেজে বলতেছে এটা 900 টাকা করে, এটাও বেশি মনে হয়। হ্যাঁ, বেশি হচ্ছে না, এটা আপনার নলা সহ আপনার আগে পড়তেছে না, আড্ডি পড়তেছে না নলাটা। আপনি একটু কমে রাখেন, যেহেতু রিস্ক আপনি নিচ্ছেন না, আমরা রিস্ক নিই না, রিস্ক নিব না, আমরা টিয়া কিনে যেরকম কিনবো না। আচ্ছা ঠিক আছে, কিনবো না। আমরা যখন ওই যে করছেন রিস্ক যদি আপনারা যদি না নেন, আমি রিস্ক নিই, নালাটা বাদ দিব, 900 টাকা লাগবে। আমরা এটা পুরাটা নিয়ে যাবো, এই যে এখান থেকে খুলে ডাইরেক্ট গাড়িতে তুলে ফেলবো। হ্যাঁ বললাম ডাইরেক্ট। হ্যাঁ ঠিক আছে, কিছু বাদ দেওয়ার দরকার নাই, নালাটা আমি নিয়ে যাব, নালা লাগিয়ে দিব, আমি পুরাটা কিনবো। পুরাটা কিনবো, আপনি কত টাকা দিবেন সেটা বলেন। দামটা কম রাখলে হইছে, আপনি 900 টাকা যেটা বলতেছেন এটা বেশি হচ্ছে। ঠিক আছে, আরো 20 টাকা করে কম দেন। আমি তো ওজন করবো না এখন, উনি তো ওজন করতে ইয়া হচ্ছে, আমি চাচ্ছি যে ওজন না করে ডাইরেক্ট নেওয়ার জন্য। ঠিক আছে, এই আপনারা 3জন মানুষ আছেন, 3জন মানুষ আইডিয়া করতে পারেন না এটা কত হইতে পারে, কত কেজি হতে পারে। হ্যাঁ আইডিয়া করতে পারে না, ওরা আইডিয়া করতে পারে না, গরু ধরে বলতে পারে। গরু কেনার সময় তো বলতে পারে না 3 মণ হয় 4 মণ হয়, কিন্তু বিক্রি করার সময় কেন ওরা বলতে পারে না। আমরা প্রথম রমজানে একটা গরু জবাই করছি, প্রথম রমজানে আমরা একটা গরু জবাই করছি না, ওখানে মনে হয় 70 কেজি, মনে হয় 72 কেজি মাংস হয়েছিল। মাংস হয়েছে ইয়া ছাড়া, এই
যাবতীয় যেগুলো আছে ফেলে দেওয়ার ওয়েস্টেজ বাদ দিয়ে হ্যাঁ ওগুলো বাদ দিয়ে 70 কেজি হয়েছে। এখন উনি এত বছর ধরে ব্যবসা করতেছে, উনি রিস্ক দিতেছে না, দিচ্ছে না তো। না আমরা ওজন করবো না, উনি যদি আপনার পুরা রানটা কত হয় এটা যদি দরদামে হয় তাহলে নিব, দেখি উনি কি বলে। এখন সিদ্ধান্ত কি নিছেন? আমি না নিয়ে চলে যাবো, আর কিছু করার নাই, আমি আসছি পুরাটা নেওয়ার জন্য। এমন কি এটা অনুভব করেন 37 কেজি বা 36 কেজি 36 কেজি আপনার আইডিয়াতে? আমার আড়িয়েতে 37-36 কেজি। আচ্ছা তাহলে আপনি এখন দাম কত দিচ্ছেন এটার? কত হিসাব করেন? 37 কেজি 36 কেজি কত আছে দেখেন। উনি এটা আইডিয়া করছে কত কেজি হতে পারে, কত কেজি এটা আমার দেখার দরকার নাই। উনি আমার এখন এটা কত কেজিতে মানে কত টাকায় দিবে এটা বলেন তো একটু। ওজন করতে হবে না? না ওজন করতে পারবেন না, ওজন করতে হবে না। আপনি বলছেন না 36 কেজি 37 কেজি, তাহলে ওটার কত টাকা আছে দেখেন। ওইটা আপনি রেটটা আপনি ইয়া করবেন, নিজে করবেন। টাকা রেট কই দেন না, এটা তো হচ্ছে না আপনার বলেন বোঝা ভাই, আপনি আর জানেন না বেশি পাইবে। আচ্ছা ঠিক আছে দেন 850 টাকা। তাহলে কত কত টাকা আছে দেখেন, আমাকে শুধু অ্যামাউন্টটা বলেন, আমাকে শুধু টাকাটা বলেন, টাকাটা বলেন শুধু। ক্যালকুলেটর মারো না। শফিক, একটা গরুর রান যদি আমরা আইডিয়া করে কিনতে না পারি, তাহলে আমরা গরু দেখেই তো বলে দেয় যে এটা গরুটা এত মন হবে, এটা এত কিছু হবে। হ্যাঁ উনি 35 বছর ধরে ব্যবসা করতেছে আঙ্কেল, আপনি না ওনার আইডিয়া নাই, উনি 37 উনি রিস্ক নিচ্ছে না, ওনার আইডিয়া আছে, উনি রিস্ক নিচ্ছে না। ও হিসাব করে দিয়ে 36,000 টাকা যদি 36 কেজি হলে 36 এদিকে আসো তো তুমি, ও তো আমার ভিডিও দেখে। জি যদি 36 36 কেজি হয় 850 টাকা করে, হ্যাঁ, কত টাকা? তাহলে 30,600 হবে। 30,600 টাকা আছে। 50 টাকা যদি 850 এইটা 30,000 টাকা দিয়ে দিলে আপনার লস হবে কিনা দেখেন। এটা একটু তুলে দেন তো হালকা করে, একটু জোর রাখেন তো। হবে না বন্ধু, অত কেজি হবে না। হ্যাঁ অত কেজি হবে না মনে হয় আমার। 38 কেজি 36 কেজি হবে না, আরো কম, হ্যাঁ আরো কম হতে পারে। এদিকে করেন, কাছে দিকে করেন। উনি আমরা কমে সময়ে কত দিয়ে দিই দেখি না। এটা কাটতেছেন কেন? আপনাকে আবার লাগাইতে হবে তো। আরে আমরা একটু করে আমাদের কি সময় দিতে হবে, আমাদেরকে ক্লিয়ার করে দিই। আমাদের 30,600 টাকা আসবে যদি 36 কেজি হয়। 36 কেজি হয়। এই এখানে আইডিয়া করতে পারবেন আর কেউ আছেন? এটা আইডিয়া করতে পারবেন কত কেজি আছে? আইডিয়া করতে পারবেন? আমার সাথে একটু হেল্প করবেন আইডিয়া করে। দেখেন এখানে কয় কেজি হবে কে আইডিয়া করতে? হ্যাঁ 37 কেজি 37 কেজি। আপনি আমার ভিডিও দেখেন, আপনার সবসময় দেখি আপনি। উনি বলতেছে 37 কেজি হবে। হ্যাঁ 37 কেজি হলে এখন কত আসে দাম? 30,000 টাকা না? কত টাকা? 30,600 36 কেজি কেজি হলে 30,600। 30,000, ওই 30,000 প্রায়। আমি 35, হ্যাঁ 35 পর্যন্ত ইয়া আসে, 35 কেজি পর্যন্ত। তোমার কত আসছে এখানে? 30,600 36 30,600 টাকা। তুমি আবার আরেকটা না না এটা বলতেছি না, আমি কেজি বলতেছি। এটা কেনার পরে একটু মাপ দিব আমরা। আমরা কিনে আগে লেনদেন করে ফেলবো, টাকা দিয়ে ফেলবো, তারপরে কি করি না করি সেটা পরে দেখা যাবে। এটা ওনাকে বলার দরকার না। আবার জামিলা বাজাচ্ছেন কেন আপনি? এটা কম বলা। এখন পুরোটা কত লাগবে? বললাম তো হ্যাঁ এদিকে একটু হ্যাঁ বসেন, একটু বসেন। আচ্ছা বসেন বসেন, আপনি বসেন। আপনি বসেন। হ্যাঁ কি করা যায় এখন? 800 পুরো হলে 800 হলে 800, হ্যাঁ 800 হলে 800। এখন তাহলে আপনার আসছে 30,000। না উনি 750 বলছে, আমরা 800 বলছেন, আমরা 800 বলছি। ঠিক আছে রিয়ান। এই ভাই আপনারা বলেন তো, এটা 30,000 টাকা দিয়ে আমি কিনবো কিনা? 30,000 টাকা দিতে হবে নাকি? 30,000 টাকা চাচ্ছেন? 30,600 ওনার হিসাবে 30,000 ও হিসাব করছে 36 কেজি হলে। 36 কেজি হলে আপনারা বলেন এটা আমি 30,000 টাকা দিয়ে কিনবো কিনা? একটু পিছনে যান। আমি কি জিতবো নাকি টোকে যাবো? বা উনি বলতেছে এখানে 36 কেজি মাংস থাকতে পারে। হ্যাঁ উনি জবাই করেন, উনি আরেকজন থেকে অর্ধেক আনছে, এই জন্য ওনার আইডিয়া নাই। হ্যাঁ এখন কথা হচ্ছে আমি জিতবো কিনা। হ্যাঁ হ্যাঁ ওনার থেকে আরেকটু ক্লিয়ার হন, ওনার কাছ থেকে একটু ক্লিয়ার হন। কত টাকা একেবারে ক্লিয়ার হন, কত টাকা লাস্টটা বলে দেবেন। আপনারা যা হিসাব করছেন, না 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 লাস্ট হতে পারবেন। মনে করেন দাম আমরা হিসাব করছেন না, পর্যন্ত বুঝাচ্ছি যে আপনার মুখ থেকে বলার জন্য। না না ওই যে এখন হিসাব করছেন না 36 কেজির দাম 30,600। 30,600 এটা কিন্তু আপনার রেট। কত করে আপনার রেট না? এটা আপনার রেট, ওনার ফাইনাল রেট 30,600 টাকা ওনার ফিক্সড রেট। 30,600 এটা 30,600 কেজি ভাবে বলছে, এটা 36 কেজি ভেবে বলছে। এখন কেজি হিসাব না, ওই রেটটা হচ্ছে 30,600 দিবেন। গরু দেরি না কিনো দেরি মনে করো
হ্যাঁ এতগুলো মানুষ আপনারা এটা মানে আমাকে একটু সাহস দিতে পারতেছেন না, এটা 30,000 টাকা দিয়ে কিনবো কিনা বলেন, এদিকে আসেন একটু। কিনতে পারবেন 30,000 টাকা হলে জিতবেন আপনি। টাকাগুলো কিনতে পারবো, কিনতে পারবেন। উনি 800 টাকা করে দিচ্ছে না পার কেজি, কত করে? 850 টাকা করে বলছে 36 কেজি, তাহলে 36 কেজি হলে 30,600 টাকা আসতেছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9 এ। ভালো করে পড়াশোনা করবা, পড়াশোনা উইথাউট এডুকেশন কিছু হবে না, ঠিক আছে? জি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা দেখি হিসাব করতেছি, ওই দিকে ক্যালকুলেটর মার দিছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে রিয়ান ভাই, কি নিবি নি এখন? তুই হ বাজে, আমি কিনলাম না না এবার তো 8,000 দিব 25,000 টাকা দিবেন বললো ভাই। 25 বলে 25,000 জন 25,000 ওনারা 8 দিলে কোন না আরে না না হ্যাঁ আই ওনারা হিসাব করতে কি রকম, যেহেতু মনের আইডিয়ার মধ্যে ওনার দাম হয়ে ফেলে যেহেতু আবার হাত তো কেজি হিসেব করে বুঝছে, কেজি হিসেব করে বুঝছে যেহেতু এটা হয়তো বেশি তারে সময় অনুভব সময় হ্যাঁ বেশি বেশি হইতারে তাহলে আইবে বেশি দিয়ে অত লেটের হলে প্রশ্ন নাই, কারণ আর দি সারা জেরেবল সারে বিক্রি করার লাগে। হ্যাঁ ঠিক আছে না, তাহলে আমি বিক্রি করতে এখন আমি বিক্রি গেছি বা ওনার দাম হয়ে যায় কি 30,000 800 মন যায়। ঠিক আছে আই ওনার হিসেব করে গেলে আচ্ছা 26,000 দিই 26,000 দিই 26 এইটা বাড়ি কর 27,000 27 আচ্ছা এখন তো কি মনে হয় অনেকে লস যাবেন নাকি আছে? আমি আবার মানুষের দিন সমস্যা নাই, কিন্তু অন লস হয় কি নাই নসাই কিন্তু আপনি তো রিস্ক নেন নাই, আপনি প্রথম থেকে বলতেছেন আমি না টিয়া বেচবো না, অনেক কষ্ট করে এখন মোটামুটি। হ্যাঁ 1 কেজি বিক্রি করার জন্য বসে আছেন। হ্যাঁ চাচ্ছি যে পুরোটা নিয়ে আপনি বাসায় চলে যান। না ওনার আরো আছে, উনি বিক্রি করবে। যাই হোক আমরা আসছি যে মূলত সবাই কদর উপলক্ষে। হ্যাঁ এটা থাকলে আমার মানে এগুলো মানে বিক্রি হবে এটাও ঠিক। এখন 27,000 টাকা বাইর করতেছি। 27,500 এরাম 27,500 হ্যাঁ দিবেন না? 850 হিসাব করে আমার আরো দাম বলবো। লাস্ট তুমি 8,500 দিবেন। 8,500 ওটা লাস্ট না না ও বলে দিছে এখন আর কি বলবো মান বেশি হিসাব না আচ্ছা এখন আচ্ছা 29,000 ধরো টিয়া গণন এই টিয়া গণন 29,000 টিয়া গণন গণন 29,000 ফাইনাল গণেন। হ্যাঁ 1 কেজি লাভে থাকবেন 37 কেজি হবে। আমি হ্যাঁ দেখবেন ভাই একটু সামনে আসেন। এই ভাই আমারে বলতেছে আমি 1 কেজি লাভে থাকবো। জি আমরা দেখবেন জি আপনি এখন লাভে ঠিক আছে দেখবেন। আপনার আইডিয়া কিভাবে? আইডিয়া ভাই আমরা জবাই করি সানরাইজের সময়, মনে করেন আজকে একটা জবাই করছি। ঠিক আছে 30,000 আপনার সাথে দরদাম হয়েছে 29, আমি আপনাকে দিচ্ছি 30। 30,000 ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে। এখন আসবে এবার আসল খেলা, এখন হবে নামান এই আর ভাই বলছে হচ্ছে আমি 1 কেজি জিতবো বলছে। হ্যাঁ ঠিক আছে এখন দেখা যাক এত বছর জিরো করে দেন। এই আপনি একটু সামনে আসেন, রান নামান। গুস্ত মনে হয় কাছ থেকে দেখালে সমস্যা হবে, কাছ থেকে দেখান না দূর থেকে দেখান গরু গুস্ত। জিততি 1 মন জিততি এইসা আপনার কি মনে হয় বেশি লসে গেছেন নাকি? হ্যাঁ দেখি নামান আচ্ছা নামান দেখি।
দেখেন মাটিতে পড়বেন ভাই। ওরে বাবা, উনি প্রথমে কোনোভাবেই দিচ্ছে না, উনি বলতেছে আমি কেজি মাপা কেজি মাপা কেজি মাপা। আধা ঘন্টা পরে রাজি হয়েছে। ভাই আমি 35 বছর ধরে গরুর ব্যবসা মাংসের ব্যবসা করলে তো আমি তো হ্যাঁ আমরা স্কেলে নিতাম না, আজকে যারা বিক্রি করে দিতাম এখান থেকে কেটে নিয়ে যান। দেখি আঙ্কেল জিতছে নাকি আমরা জিতছি। দেখেন আমার মাথা বিসমিল্লাহ, আজান দিচ্ছে তারপরে কথা বলতেছি। ক্যারেট নেন, ক্যারেট। আজান দিচ্ছে, আমরা একটু চুপ থাকবো, আপনারা আজান শুনেন। বাংলাদেশে একটা রেকর্ড করে ফেলবো ইনশাল্লাহ। রেকর্ড হয়ে গেছে সবাই কদর উপলক্ষে এই ভিডিও 1 লাখ শেয়ার চাই। এই গরু মাংস নিয়ে যাবো হচ্ছে, এখন বলবো না, এখন বলবো না। আপনি 1 লক্ষ শেয়ার বলছেন তো, দেখেন 1.5 লক্ষ হয়ে যাবে, 1,50,000 হবে। এটা আমার কথা, দেখি ইনশাল্লাহ। 50,000 হবে, 1.5 লক্ষ 50,000 হবে না, 1.5 লক্ষ 50,000। উনি একটা রান বিক্রি করে মাপতে হিমশিম খাচ্ছে। বউ করে ধরলে আতর জানাবো তো। আপনি বলতেছেন 37 কেজি হবে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। ও বাপ, 35 বলছিলাম আমি, 35। ডাইরেক্ট বরাবর। আপনাকে আইডিয়া কে দিছে? আপনারা কয়জন কথা বলে এটা বলছেন? আপনি কি একা সিদ্ধান্ত নিছেন নাকি কার থেকে জানছেন? না না, আমি একাই সিদ্ধান্ত নিয়েছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন তাহলে কত কেজি হইলো? 36 কেজি 800। আমার এই ভাই বলছিল হচ্ছে কত, 37 কেজি, 37 কেজি। আচ্ছা যাই হোক, এগুলা আমাদেরকে একটু 1 কেজি করে কেটে দেন। আমরা এগুলো একটা বস্তি এলাকায় দিব। একটা হচ্ছে যেখানে বস্তি এলাকা, ওখানে আমরা কিনে খেতে পারে না, হ্যাঁ ওদেরকে আমরা দিব। তাহলে আপনি আমার টাকা বুঝে পাইছেন? লস হয়েছে বেশি? না 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 স্যার, 8 টাকা দিতে, বসেন বসেন বসেন, 8 টাকা দিতে হবে না না, টাকা দিতে হবে না। আপনি খুশি আছেন? খুশি আছে আলহামদুলিল্লাহ। এগুলো আপনার উসিলায় মানুষ খাবে, ঠিক আছে? আপনার উসিলায় মানুষ খাবে, ঠিক আছে? দর্শক, আজকের এই ভিডিওটা রেকর্ড পরিমাণ শেয়ার চাই ইনশাল্লাহ। আমি প্রথমে উনি যেভাবে বার্গেনিং করতেছিল, মানে মনে হচ্ছিল যে উনি কোনোভাবেই টিয়া দিবে না, কিন্তু কেমনে কেমনে উনি 36 কেজি আইডিয়া করে ফেলছে। কার থেকে জানছেন সত্যি করে বলেন না? না না, আমি নিজে তাহলে প্রথমে যদি এই আইডিয়াটা করতেন যে ভাই এটা 36 কেজি 37 কেজি হবে, আমি আপনি দেখুন, আপনি দেখুন নাকি সবসময় আমাকে ইয়ে করতেছেন যে মানে পুরোটাই বলেন। হ্যাঁ পুরোটাই বলেন, টিয়া বলেন, টিয়া বলেন। হ্যাঁ, আমি ঘুরে ঘুরে দেখতেছি যে লালের মানে কত কেজি হতে পারে, কত কেজি হতে পারে। কিন্তু আপনি সলিড ব্যবসায়ী, সলিড ব্যবসায়ী আপনি। আমরা মুরগি নিল কোয়ান্টিটি নি, এটা নিল গরুর মাংস নিল কোয়ান্টিটি নি, সবকিছু কোয়ান্টিটি নি। যাই হোক, দেখি আপনি তাহলে 1 কেজি করে একটু প্যাকেট করে দেন আমাকে। আজকে আপনার পক্ষ থেকে বলে দেন তো, শেয়ার করতে ভিডিওটা আপনি বলে দেন। আজকে আপনি বলেন না, বলেন বলেন না, ও ভিডিও বেশি শেয়ার করে দিবা, ভিডিও শেয়ার করে। মজা মজা। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।